আসছি ফ্যামিলি ট্যুরে। এখন যাব সুন্দরবনের ভিতরে এই জায়গায়। এখানে এই যে আমার পিছে দেখা যাচ্ছে সেই বিশাল বড় নদী, সাগর। নদীর পরে যতগুলা বন আছে, বনের পর থেকে সব সাগর, আর পানি ছাড়া আর কিছুই নাই। আর আছে পাশে আছে বিশাল বড় বন, সেই বিখ্যাত সুন্দরবন। সেই সুন্দরবনের এখানে যে আমরা এখানে চলে আসছি। এই যে এখানে আপনার বিডিআর সবসময় নৌবাহিনী, বিমান, এখানে সবাই তারা অবস্থান করেন, এখানে থাকেন তারা। আর এখান থেকে মানুষের মানে যারা স্পটে আসে তারা টুরিস্টদের সাপোর্ট দিয়ে থাকে, লাইফ সাপোর্ট দিয়ে থাকে এখান থেকে তারা। আর আমরা এখানে মূলত এখান থেকে নেমে আমরা সেই কলাগাছি একটা স্পট, এই যে আমরা এখান থেকে নামবো, নেমে ভিতরে যাব। এই যে দেখেন বানর চলে আসছে, আমরা আসছি, বানর চলে আসছে। এখানে হাতে খাবার দেখছে, খাবার দেখার কারণে বানর চলে আসছে। এই গুটি গুটি পায়ে সবাই হেঁটে যাচ্ছি সামনের দিকে, সেই কলাগাছিয়া সুন্দরবন, সেখানে যাব আমরা। এখান থেকে যে মেন গেট, এখান থেকে গেট থেকে আমরা এখানে যাব। মেন গেট পার হব, ওখান থেকে ঢুকবো। আর ঢোকার আগেই আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে এই যে বানর থেকে, কারণ বানর আপনার হাতে যদি কিছু দেখে তাহলে আপনার খুবই খারাপ অবস্থা করতে পারে। কারণ বানরের কোনো কিছু দেখলে বা কিছু হাতে থাকলে, এই যে দেখেন কে চিপস নিয়ে যাচ্ছিল, হাত থেকে নিয়ে তারা খাওয়া শুরু করছে। এই যে দেখেন সেই বানরগুলা। আমরা অনেক ছোট ছোট বাচ্চাগুলো এখানে সব তাদের মায়েদের সাথে এখানে আছে। কলাগাছিয়া সুন্দরবনের ভিতরে চলে আসছি, একবারে ভিতরে আমরা ঢুকছি। এখান থেকে ডান সাইডে, চারি সাইডে আপনার বিভিন্ন রাস্তা করা আছে, রাস্তা দিয়ে ঢুকে যেখানে সেখানে যাচ্ছে। আর এখানে বিভিন্ন প্রথমে ঢুকে আমরা যাচ্ছি সেই বনের দিকে আস্তে আস্তে। আর এখানে 7 তলা একটা বিল্ডিং করা আছে, বিশাল বড় বিল্ডিং করা আছে। ওই বিল্ডিং দিয়ে এখন আমরা সবাই ওখানে উঠবো। এই যে আমরা এই পথ পাড়ি দিয়ে এদিক থেকে আমরা চলে আসছি, আর সামনের দিকে আগাবো আমরা। দিকে এই যে ভাই ব্রাদার সবাই একসাথে আসছে, আর ফ্যামিলি ট্যুরে যারা আসছে ফ্যামিলি মেম্বার সবাই পিছে অন্যান্য জায়গায় আসছে। সাদিক, তোমার ফিলিংসটা বলো তুমি। আমার আসলে খুবই ভালো লাগছে, কারণ আমার প্রথম আসা এই সুন্দরবনে, এবং বানরের সাথে দুষ্টামি সব মিলে অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে না? জুবা, তুমি প্রথম আসছো এখানে, তোমার কেমন লাগতেছে তোমার ফিলিংসটা বলো। ভালো লাগছে। আমি বগুড়া থেকে সাতক্ষীরা আসছি সুন্দরবনে, আমার অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, সুন্দর, ধন্যবাদ। সবাই সামনে চলো, আমরা সামনের দিকে। আর এই যে আমার চাচাতো ভাই তুহিন আছে সাথে। তুহিন আমাদেরকে এই পথ চিনাই নিয়ে যাচ্ছে। তুহিন তোমার আমাদের সম্পর্কে কিছু বলে, বন সম্পর্কে তোমার কতদূর ধারণা? তুমি তো সবসময় এখানে থাকো। আমাদের দক্ষিণাঞ্চল মানুষের জীবিকার একটা উৎস। এখানে মানুষ আসে সুন্দরবনে কাঁকড়া, মধু এবং অনেক বনদস্যুও আছে এখানে। তাদের কারণে আমাদের জীবিকার অনেক সমস্যা হয় অনেক সময়। এই সুন্দরবনটা হলো বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত। আমাদের সাতক্ষীরা, বাগেরহাট, মোংলা, এটা 1986 সালে সম্ভবত ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃতি লাভ করে। তারপর থেকে আমাদের এই কলাগাছিয়া স্পট, যেটা সামনাগর উপজেলা অবস্থিত, সেখানে মানুষের দর্শনার্থীদের ঘোরার জন্য ব্যবস্থা করা হয়। এখানে আসলে আপনারা দেখতে পাবেন হরিণ দেখতে পাবেন, বানর দেখতে পাবেন এবং কুমির দেখতে পাবেন, এবং অন্যান্য প্রাণী যদি আপনাদের নসিবে থাকে হতে পারে সুন্দরবনের গর্ব, সুন্দরবনের রাজা যাকে বলা হয় এখন, কারণ এখন সিংহ নেই, রয়্যাল বেঙ্গল টাইগার, সেটার সাথে আপনাদের দেখা হয়ে যেতে পারে। বানর দেখছো? বানর এবং এত সুন্দর প্রাকৃতিক গাছ আমার খুবই ভালো লাগছে।
আমরা এখন যাচ্ছি সেই সামনের দিকে, আপনারা সবাই সাথে থাকেন। আর সেই দেখেন কি সুন্দর প্রকৃতি, মানুষের মন ভালো করার জন্য খুবই সুন্দর একটি জায়গা। আর সুন্দর একটি জায়গায়, এই জায়গায় আসলে মন শরীর সব কিছুই ভালো লাগে। আর আমার পিছে দেখছেন যে সবাই ঘুরতেছে, আমরাও সেদিকে যাব অবশ্যই। আর পিছনের আমার দুই পাশে যে প্রকৃতি, কি সুন্দর, দুই প্রকৃতির মাঝখান দিয়ে দুই পাশে গাছ, আর মাঝখান দিয়ে কি সুন্দর রোড একটা, খুবই সুন্দর লাগতেছে। হাঁটতেছি আমরা সবাই একসাথে, হাঁটতে হাঁটতে যখনই যাই দুই সাইডের গাছগুলো দেখলে আরও সুন্দর লাগে। কচি কচি পাতা, নতুন পাতা, গাছগুলা সব সবুজে সবুজে ভরপুর। এজন্য আমাদের সবার খুবই ভালো লাগে আর ভালো লাগতেছে। এখানে যে অনেক ধরনের গাছ আছে, গাছগুলা করান গাছ, গেওয়া গাছ, কেওড়া গাছ সহ আরও অনেক ধরনের গাছ আছে, গাছগুলার নাম আমার সঠিক জানা নেই। যারা জানে তারা অবশ্যই বলতে পারবে কত ধরনের গাছ আছে এখানে। পাশে একটি গাছ আছে মোটা বড়, গাছটা মারা গেছে। গাছটা মারা যাওয়ার কারণে গাছটি এখান থেকে আমরা সামনের দিকে যাচ্ছি। সামনে অনেক তরুণ তরুণীরাও আছে, আর হুজুরেরা আছে, সবাই দেখতে আসছে। মাদ্রাসা ছাত্ররা, শিক্ষক ছাত্ররা সবাই মিলে আসছে, দেখতেছে সবাই যে এখানের পরিবেশটা সবাই মনের গেঁথে রাখার জন্য সবাই দেখতেছে। এগুলো দেখতে দেখতে আমরা এখন যাব সামনের দিকে। সামনে সবাই যাচ্ছে, জুবাইর আছে, সাদিক আছে, মোস্তাইন আছে, তুহিন আছে, যাচ্ছে। আর ফ্যামিলির সবাই আগেই চলে গেছে সামনে। আমরা এখান থেকে রাস্তা শেষ, এবার আর একটা রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাব সামনের দিকে। আর এখানে অনেকেই কাম শেষে তারা বাসায় বা তাদের গাড়িতে যাওয়ার জন্য চলে যাচ্ছে। এখানে দেখেন কত ধরনের কত প্রকারের পোকামাকড় আছে, কাঁকড়া আছে, লাল কাঁকড়া, কালো কাঁকড়া, ছোট বড় সব মিলে। ওই যে দেখেন কালো সাদা একটি পা, লাল পা, ছোট্ট একটি কাঁকড়া, আরও আছে অনেক ধরনের কাঁকড়া বা অনেক প্রজাতের। সব কিছু মিলেই আর কি খুবই সুন্দর লাগতেছে আমাদের। যাব সে, এই যে উস্তাদ বসে আছে। আসো 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 জুবাইর আসো, এই ওরকম করে না, এদিকে আসো। গরমে তারা পানিতে আছে, হয়তো বা অন্য কোথাও আছে, যেখানে আছে। আমরা এখন যাব সেই উপরে, আমরা সেই উঁচা টিলার উপরে উঠছি। এখান থেকে পুরা বনটা ক্যাপচার করা যায়, এজন্য এখানে উঠছি। এই যে চারি সাইডে শুধু বন আর বন, চারি সাইডে। এখন এখান থেকে নেমে আমরা যাব অন্য জায়গায়। ওই এখানে আসলে আপনি পুরা বনটা নিজে দেখতে পাবেন, যে চোখ যত দূরে যাবে তত দূর পর্যন্ত শুধু দেখতেই থাকবেন। আর এখানে আছে সেই কুমির, এখান থেকে কুমির দেখা যায়। আমরা চলে আসছি সব ঘুরে, চলে আসছি। এসে এবার আমরা আমাদের নৌকাতে উঠবো, বোট। আর এখানে সব টুরিস্টরা আসতেছে, দর্শনার্থীরা সবাই চলে আসতেছে এই যে বোটে। সবাই এনারা আসছে নতুন আসছে। আর আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই এখানে উঠতেছে, এই যে এখান থেকে সবাই উঠতেছে এই যে বোটে। আমরা চলে যাচ্ছি। অবশ্যই আপনারা এখানে আসবেন, এসে সুন্দর এই মুহূর্তটা সবাই মনের ভিতরে গেঁথে রাখবেন, স্মৃতি হিসেবে রেখে দিবেন। সবাইকে এখানে
আমন্ত্রণ রইল আমার পক্ষ থেকে, সবাই আসবেন। আর এসে অবশ্যই আপনারা যে নিয়মগুলো আছে নিয়মগুলো খেয়াল করবেন। বানরের সাথে কখনো দুষ্টামির ছলে কোনো কিছু করবেন না, কারণ বানর একবার কামড়ালে বলে 70,000 টাকা পর্যন্ত তাতে খরচ হয়। আপনারা এই ভুলটা কেউ করবেন না, সবাই সতর্ক থাকবেন এদিক থেকে। ধন্যবাদ সকলকে, সবাই সাথে থাকেন, আমরা এখন চলে যাব।